সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? গত ভিডিওটা যারা দেখছো আশা করি উপকৃত হয়েছো। আজকে আমরা নতুন একটি গাণিতিক সমস্যার সমাধান শিখব। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, আবার আগামী বছর তোমাদের ফাইনাল পরীক্ষা। তো তোমাদের মঙ্গলার্থে যে সকল অধ্যায় থেকে বোর্ডের প্রশ্ন সিলেক্ট হয়ে থাকে সেই সকল অধ্যায়গুলো একটু সমাধান, সেই সকল অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধানগুলো আমরা একটু সমাধান করে দেব, যেন তোমাদের একটু সুবিধা হয়। গত ভিডিওতে আমি আলোচনা করছিলাম এক্স স্কোয়ারের ভ্যালু দেয়া থাকলে ওইখান থেকে এক্স এর মান কিভাবে বের করতে হয়। আজকে এক্স এর ভ্যালু দেয়া থাকলে কিভাবে 1/x এর মান বের করতে হয় সেটা শিখব। তোমরা অলরেডি জানো, আমি একটু রিমাইন্ড করে দিতেছি, মনে করিয়ে দিতেছি, রিমাইন্ড করে দিতেছি যেন তোমাদের সুবিধা হয়। তো তোমরা ফলো করো আমার ভিডিওগুলো, যে সকল টুকটাক সমস্যাগুলো আছে আশা করি সেটা দূর হয়ে যাবে। আমি প্রত্যেকটা নিয়ম এক এক করে আলোচনা করব। একটা ভিডিওতে সব কয়টা নিয়ম আলোচনা করা যাবে, কিন্তু সময় সাপেক্ষ। আমার প্ল্যান হচ্ছে প্রত্যেকটা নিয়ম সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ একটা নিয়ম একটা গাণিতিক সমাধান করার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। সব কয়টা নিয়মে আলোচনা হবে, কিন্তু এক ভিডিওতে না, এক এক করে একাধিক ভিডিওতে। আজকে আমরা শিখব এক্স থেকে কিভাবে 1/x এর মান বের করতে হয়। x এর ভ্যালু দেওয়া আছে, x এর ভ্যালু থেকে কিভাবে 1/x এর মান নির্ণয় করতে হবে। এখানে আমরা x এর ভ্যালু হিসাবে আমরা নিয়ে নিয়েছি √3 প্লাস √2। এটাকে আমরা এভাবে বলতে পারি √3 প্লাস √2। আমার কাজ করতে হবে x এর ভ্যালু থেকে 1/x এর মান নির্ণয় করা। এখন আমি এই নিয়মটা নিয়ে আলোচনা করব, কিভাবে x এর ভ্যালু থেকে 1/x এর মান নির্ণয় করতে হয়। আমাকে যে ভ্যালুটা দেওয়া হয়েছে সেই ভ্যালুটা নিয়ে কাজ করি। আর প্রথমে লিখে নিলাম x এর যে ভ্যালুটা দেওয়া আছে √3 প্লাস √2। আমার কাজ কি 1/x এর মান বের করা। এখানে আমি কি করব, লব হিসাবে পেয়েছি 1 লিখব। x এর পরিবর্তে x এর যে ভ্যালু আমাকে দেওয়া হয়েছে সেই ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ x এর মান বসাবো। তাহলে x আছে, x এর পরিবর্তে বসাবো কি x এর মান। ওয়ান ডিভাইড বাই √3 প্লাস √2, অথবা 1 ডিভিশন √3 প্লাস √2, যেভাবে বলা হোক। তাহলে প্রথম স্টেপটা কমপ্লিট হয়েছে। 1 এর যেখানে আমার লব 1 ছিল 1 লিখছি, ভগ্নাংশের দাগ দিলাম, অর্থাৎ ভাগ চিহ্ন, x এর পরিবর্তে x এর ভ্যালু বসালাম। দ্বিতীয় স্টেপ কি,
ভগ্নাংশ মুক্ত করা। কিভাবে করব? এখানে আছে আমার কি √3 প্লাস √2, এই হরের অংশে আমি √3 প্লাস √2 কে গুণ করব √3 মাইনাস √2 দ্বারা। কেন গুণ করব এক এক করে আলোচনা করছি। তাহলে আমরা কি করলাম, হর ছিল √3 প্লাস √2, হরকে আমি গুণ করলাম √3 মাইনাস √2 দ্বারা। কেন গুণ করলাম? গুণ করলে আমার লাভ কি? গুণ করলে আমার দেখো কি লাভ, আমি যদি √3 কে a ধরে নেই এবং √2 কে b ধরে নেই, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, a প্লাস b ইনটু a মাইনাস b শেপ তৈরি হয়েছে। a প্লাস b ইনটু a মাইনাস b, এটা কোন সূত্র? নিশ্চয়ই তোমরা বলবা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। কারণ তোমাদের মুখস্থ আছে, তোমরা অলরেডি অনেক গাণিতিক সমস্যার সমাধানে এই সূত্রটা অ্যাপ্লাই করছো। a স্কয়ার মাইনাস b স্কয়ার বুঝলা কিভাবে? কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তোমরা কিভাবে এটা বুঝতে পারলা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে? তোমরা দেখছো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। এই শেপটা হরের অংশে মিল পাওয়া যায় যদি আমরা √3 কে a ধরি এবং √2 কে b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এই অংশটুকু তৈরি হয়, যার পরিবর্তে আমি লিখতে পারবো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলেই কি লাভ সেটা পরের স্টেপে বলবো। এখানে যে কাজটা আমি করছি সেটা কি √3 প্লাস √2 কে গুণ করছি √3 মাইনাস √2 দ্বারা। এই অংশটুকু কিন্তু আগের অংশে ছিল না, অর্থাৎ হরের অংশে আমার √3 মাইনাস √2 ছিল না। আমি √3 মাইনাস √2 কেন নিছি? যেন একটা সূত্রের শেপ তৈরি হয়, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b তৈরি হয়। তৈরি হইলে পরে আমি লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করার জন্য একটা পদ্ধতি। তাহলে এটাকে অতিরিক্ত নেওয়া যাবে? নেওয়া যাবে যদি তুমি এটাকে বাদ দিতে পারো, অর্থাৎ দেয়া নেওয়া থাকতে হবে। অতিরিক্ত নিছি যদি বাদ দেওয়ার ব্যবস্থা রাখি তাহলে নেওয়া যাবে। বাদ দিব কিভাবে? আমি যেমন হরের সাথে গুণ করছি √3 মাইনাস √2, এই √3 মাইনাস √2 আমি লবের সাথেও গুণ করব, অর্থাৎ 1 দ্বারা যদি আমি √3 মাইনাস √2 কে গুণ করি, গুণফল হিসেবে কি পাই √3 মাইনাস √2। দেখো এই অংশটুকু যদি আমি ব্র্যাকেট বন্ধী করে কেটে দেই, তাহলে এটা কাটা গেলে আমার কি হইতেছে, উপরের অংশ আমি লব হিসাবে 1 পাই আর নিচে পাই কি √3 প্লাস √2, অর্থাৎ 1 বাই √3 প্লাস √2 পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। অর্থাৎ যেমন আমার প্রয়োজন ছিল সূত্র তৈরি করার জন্য √3 মাইনাস √2, এটাকে বাদ দেওয়ার ব্যবস্থা রাখলাম কি লবের সাথে গুণ করে √3 মাইনাস √2, তখন কাটাকাটি করলে পরে অর্থাৎ লঘিষ্ঠ করলে পরে আগে সেটাই তৈরি হবে। তাহলে দেয়া নেয়া বুঝতে পারছো, কেন নিলাম সেটা বুঝতে পারছো। নেওয়ার উদ্দেশ্য ছিল যেন সূত্র অ্যাপ্লাই হয়। কোন সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন লবের অংশে ওইটা যা আছে তাই রেখে দিব, হরটা নিয়ে কাজ করব, কারণ হরটা যদি রিমুভ করে দিতে পারি তাহলে কিন্তু এই ভগ্নাংশের ভাগ চিহ্নের দাগটার প্রয়োজন হবে না, অর্থাৎ আমরা এই অংশটুকুকে ভগ্নাংশ মুক্ত করতে পারব। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করি। হরে কোন সূত্র বললো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই হিসাবে পেলাম √3 a স্কয়ার মাইনাস
বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এখানে লিখলাম, আর লব হিসাবে √3 মাইনাস √2। যদি স্কয়ারিং করি, স্কয়ার এবং রুট ওভারে কাটা যায়, তাহলে এখানে কি পাই 3। এখানেও কি আমার মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসাই দিছি, স্কয়ার এবং রুট ওভার কাটা যায়, তাহলে কি পাই আমরা শুধু 2। এখন স্কয়ার আর রুট ওভার কিভাবে কাটা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব যখন সূচক লগারিদম ওই অনুশীলনীর অঙ্কগুলো সলভ করতে যাব। সূচকের কিছু অঙ্ক যেটা রুট সংক্রান্ত আছে, ওই অঙ্কগুলো করলে তুমি বুঝতে পারবা কিভাবে রুট ওভার এবং স্কয়ার কাটা যায়। সেটা নিয়ে পরের ভিডিওতে কথা বলবো। আর লব হিসাবে এখানে আমি কি পেয়েছি স্যার, √3 মাইনাস √2। 3 থেকে 2 মাইনাস করো 1, লবে পেয়েছি আমি √3 মাইনাস √2। 1 দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে ভাগফল কিন্তু √3 মাইনাস √2 হয়। তাহলে এটা কার মান, 1/x এর মান। তাহলে এখানে কিন্তু আমি লিখে দিতে পারি 1/x। এইভাবে তোমরা কি করবা, x থেকে 1/x এর মান বের করবা। এখানে একটা লক্ষণীয় বিষয়, x এর ভ্যালু ছিল কি √3 প্লাস √2 এবং 1/x এর ভ্যালু কি পেলাম √3 মাইনাস √2। সংখ্যা কিন্তু ঠিক আছে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়েছে। তাহলে অনেক সময় আমরা একটা সাধারণ ভুল করে থাকি, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে দেখি যে মান ঠিকই থাকে, মাঝখানে চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ এখানে x এর মান পেয়েছি √3 প্লাস √2, মান 1/x এর মান পাবো কি √3 মাইনাস √2। যদি x এর মান √3 মাইনাস √2 থাকতো তাহলে তৈরি হতো কি 1/x এর মান √3 প্লাস √2। সচরাচর এই মানগুলো আমরা এরকম ভাবেই পাই, চিহ্নের পরিবর্তন হয়। তবে সব ক্ষেত্রে যে আপনার এই নিচের অংশে স্কয়ারিং করার পরে বিয়োগফল 1 পাবেন এটা কিন্তু সঠিক না। কিছু ক্ষেত্রে দেখবেন যে বিয়োগফল 1 তৈরি হবে না, তখন কিন্তু ভগ্নাংশ ফরম্যাটে থাকবে। সুতরাং হরে যদি আমি বিয়োগফল হিসেবে 1 পাই, 1 দ্বারা ডিভাইড করলে ভগ্নাংশ থাকতেছে না, তখন আমি রেজাল্ট পেলাম কি √3 মাইনাস √2। এমন যদি হইতো এটা √7, এটা মনে করেন যে √5, তাহলে স্কয়ারিং করে আমি 7 যদি পাই এখানে, আর এখানে √5 এর স্কয়ার করে যদি শুধু 5 পাই, তাহলে 7 থেকে 5 যদি বিয়োগ করি, বিয়োগফল কিন্তু 2 হবে। তখন কিন্তু আমি ওই √3 মাইনাস √2 বা ভগ্নাংশ মুক্ত এটা করতে পারবো না। যেটা নিয়ে বলছিলাম √7 এবং √5, সেখানে কিন্তু শুধু √7 মাইনাস √5, ওখানে ডিভাইড বাই 2 না লিখে শুধু লিখে দিতে পারবো না √7 মাইনাস √5। অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস মান তৈরি হবে, বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, সব ক্ষেত্রে নয়। এজন্য ধারাবাহিকভাবে সমাধান করতে হবে, সমাধান করার পরে যে রেজাল্টটা পাবো সেটাই আমরা অ্যাপ্লাই করব। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।